খাইতে পারবো না। বলে কে? বলে গরু আঙ্গুর ভগবান। আমি বললাম ঠিক আছে, গরু যদি তো করে ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে পচি আছে, পোহা উঠবে না, পোহা। হ্যাঁ, কত ভগবানের না পোহা উঠবে নাইছে। গরু অ্যাক্সিডেন্টের মধ্যে ফ্যানের রাস্তার মধ্যে কত গাই গরু একবার ভুরি সুরি বাইরে, ভুরির মধ্যে পোহার ঠেলা যাওয়া যায় না। তখন ভগবানের কি একটা অবস্থা, একটু খবর নিয়ে দেখ। হ্যাঁ, যদি ভগবানই হয় তো একটু অনুজা পূজা করো। ওম শিবায় নামায় দুঃসায় ব্রহ্মা ভগবানে নামা সোহা ওম নামায় ভগবান। অনুজা আধা ঘন্টা পূজা পাঠ করে দেখছি। যদি তুই বেহুশ হয়ে পেট ফুলে পড়ে না গেছিস। মুসলমানে খায় ভগবান, রাস্তায় পড়ে গেছে ভগবান, কুত্তাই খাইতেছে। হ্যাঁ, ভগবানের কুত্তাই নিয়ে যাইতেছে, চিন্তা করেন, ভগবানের খবর নেয় না। আমরা যে খাই অসুবিধা। বলে মুসলমান আমরা এখানে গরু খাই, বলে মুসলমানে খাওয়াবো না। বলে কে? বলে গো মাতা, গরু করে মাও, গাই করে মাও। আমিও আপনার করে মানা করি, আমিও আপনার করে কই যে গরু এই যে কোরবানি আসতে আছে, কেউ গাই গরু কোরবানি দিবেন না। যেহেতু হিন্দুরা মানে, হিন্দুরা করে মাও মানে, ওদিকে আপনারা যাতে কোরবানি না দিবেন না, মনে থাকবে তো। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা গরু তো করে গাই গরু মাও কীভাবে করে হইলো? বলে মাও হইল মানে যেরকম মায়ের বুকের দুধ খায়, দুধ খায় আমরা বড় হয়েছি, মায়ের মা বলে ডাকি, ওরকম গরুর দুধ খায় আমরা বড় হয়েছি, কোথায় গরু আমার ঘরে মাও। আমি বললাম গায়ে 5 কেজি দুধ দেওয়ার জন্য যদি গাই মা হয়, তাহলে মোষ তো 10 কেজি 20 কেজি দেয়, ওটা আব্বা হো। আর হইব না, নাই না হইব না। গরু যদি 5 কেজি দেয় মা হয়, ওটা আব্বা হবে না। ছাগলে আধা কেজি দেয় 1 কেজি দেয়, শুধু আম্মা, আব্বাও কই না আম্মাও কই না। গরু যে মুসলমানে খায়, মুসলমানে খাই কে? আরে খাই কে? আঙুরের কাছে স্বাদ নাকে, তার জন্য খাই। তুইও খা, তোর কেন না করছে, তুইও খা। অগর কাছে উত্তর দিবার গেলে বলে মকিউর মুফতি খারাপ, মকিউর মুফতির জেলে ভরাই দাও, মকিউর মুফতির জেলে দাও। একবার দিয়েই দেখ জেল, বুঝবি মজা কত দূর পাস। যদি জ্বালা যন্ত্রণা সহ্য করবার পাস সারা আসামের মানুষের দিয়ে জেলে দে। ওরা ভয় করবো, ওরা অগর ভয় দেখে আমরা ডরান না, এটা কথা নাকি? হ্যাঁ, ওরা ভয় দেখে ডরান না। আরে হাতিয়ার তকর কাছে আছে, সব তকর কাছে থাকতে পারে। আমরা যুদ্ধ বিজয় হইতে দুটো বস্তুর প্রয়োজন হয়। 370 জন সাহাবা, 10,000 কাফের, 10,000 কাফের হাইরা গেল, 370 জন বিজয় হইল। মদিনার বাচ্চারা জিজ্ঞাসা করছে, ও আলী, ও আলী, 370 জন সাহাবা কেমনে বিজয় হইলা? বলে শোন, আমার অন্তরের ভিতরে ছিল নবীর মুহাব্বত, আর মুখের ভিতরে ছিল তেলাওয়াতে কোরআন, দুইটা দিয়ে যুদ্ধ বিজয় হয়েছে। বিজয় গতিকে যুদ্ধ বিজয় হওয়ার জন্য কৌশল না, কিছু নিয়ম তরতিব তো লাগবে। অগর কথা হলো, অগর টার্গেট হলো খালি মুসলমান, অগর টার্গেট হলো মুসলমান, মুসলমানকে শেষ করে দেওয়া লাগে। এটা কি সম্ভব? মুসলমানকে শেষ করা যাব? কথা কেন সম্ভব? হিন্দু খারাপ না, সনাতন ধর্ম খারাপ না, সনাতন ধর্ম হিন্দু ধর্ম খারাপ না। হিন্দু তো কোনো ধর্মই নাই, বাকি যাই না হোক, হিন্দু কোনো ধর্ম নাই। হিন্দু ধর্মের নাম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মই এত শাশ্বত ধর্ম। হিন্দু খারাপ না, হিন্দু ধর্ম খারাপ না, কয়েকটা হিন্দু খারাপ। ওই হিসাবে মুসলমানের ভিতরেও কিছু আছে খারাপ, আছে না নাই? মুসলমানের ভিতরেও খারাপ আছে, হিন্দুর ভিতরেও খারাপ আছে। নাইলে হিন্দু ধর্মের প্রত্যেক কিতাবের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা আছে, প্রশংসা। ঋগ্বেদের ভিতরে 2 নম্বর অধ্যায়ের ভিতরে 3 নম্বর গোষ্ঠলের ভিতরে 17 নম্বর অনুচ্ছেদের ভিতরে 141, 42, 43 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ব্রহ্মায় দুঃশতম নমায় ব্রহ্মায় ভগবানম ব্রহ্মা কালকিয়ে নমঃ দুঃশতম নমায় ব্রহ্মা ওম নমায় ভগবানম শান্ততম ব্রহ্মা দুঃসায় হরাবিতম নমঃ ব্রহ্মা পরভক্তায় নমায় শান্ততম দুঃসায় হরাবিতম নমঃ নমঃ হরদম পাপপম বিশ্বা ব্রহ্মা দুঃস নমঃ নমঃ শান্ততম ব্রহ্মা বিশ্বতম নমায় কালকিয়ে ব্রহ্মায় ব্রহ্মায় নমঃ। সুবহানাল্লাহ কইলেন না? ও কয় আমরা বলে মূর্খ। আমি জীবগুরু কইমু তোর কিতাব তোর 14 গোষ্ঠীও পাবো না, তোর আরো 20 বছর লাগবে পড়তে। তুই তো কোরআন পাসি নে, কিন্তু আমরা যেইভাবে সংস্কৃত পড়মু তোর 14 গোষ্ঠীও পাবো না। হিন্দু ধর্মের প্রত্যেক কিতাবের ভিতরে
আমার নবীর কথা আছে, কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে। আরে কোরআনের কথা তো দূরের কথা, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে লেখা আছে, ওই হিন্দু ভাইয়েরা তোমাদের যখন মুসিবত হবে, বিপদ হবে, তোমাদেরকে বলা হয়েছে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলছে। হিন্দুদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলছে হিন্দু করে, যে তোমার যখন মুসিবত আসবো সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওরা তো পড়ে না, কিতাব পড়লে বোঝা যাবো, কিতাব পড়লে বোঝা যাবো না, কিতাব না পড়লে বোঝা যাবো। এরা তো জীবনে কোনোদিন কিতাব ঘুষাই দেয় না, পড়বো কেমনি? আর পড়ার জন্য ভাষা জানা লাগবে না, ভাষা আর ভাষা এমনি আপনি জানতে পারবেন। আমরা আরবি ভাষা শিখছি, আঙ্গুরও কমসে কম 8 থেকে 10 বছর লাগছে আরবি ভাষা। 3 মাস থেকে গেছে মন্দিরে, কেমনে ভাষা শিখবো চিন্তা করুন তো, কেমনে শিখবো? হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আছে একম ব্রহ্মম ব্রহ্মায় পরমাতা, একম ব্রহ্মম পরমাতায় নমায় শান্তা, একম ব্রহ্মম পরমাতায় ভগবানম নমঃ, একম ব্রহ্মম দুষ্যায় ব্রহ্মনামায় ভগবানম ব্রহ্মা, একম ব্রহ্মম নমায় পরমাতায় দুষ্যম, একম ব্রহ্মম নমায় শাশ্বতম ব্রহ্মা, একম ব্রহ্মম স্বর্গতম নমায় ব্রহ্মণমা, একম ব্রহ্মম দুষ্যায় হারাবিতম নমঃ, দশতম ব্রহ্মায় একম ব্রহ্মা। জাহির তুমি গাড়ি নিও, বেক নিয়ে দাও। আমাদের কোরআনে আছে আল্লাহ এক, কোরআনে আছে আল্লাহ কয়জন? আরো জোরে কোন আল্লাহ কয়জন? কুল হু আল্লাহু আল্লাহুস, আল্লাহ একজন। এরা বলে না আমরা মানবো না, আল্লাহ একটা নয়, আল্লাহ মেলালি। আমি বললাম কত গুলো 36 লাখ। আমি বললাম তোর কিতাবে দেখায় দে, তোর 14 গোষ্ঠী 15 গোষ্ঠী 20 গোষ্ঠীও পারবি না দেখায় দিতে। আমি চ্যালেঞ্জ করলাম, যদি এক আল্লাহর বাহিরে 2টা আল্লাহ যদি ওগর কিতাবে দেখায় দিতে পারে, আমি নিজে হিন্দু হয়ে যাবো। কিয়ামত বন্ধ দেখাইতে পারবো না। ওরা যে মূর্তি পূজা করে কিয়ামত বন্ধ দেখাইতে পারবো না যে মূর্তি পূজা আছে। ওদের প্রত্যেক কিতাবে আছে, যেইভাবে কোরআনে আছে কুল হু আল্লাহু আহাদ। আমাদের ধর্মের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন, ওদের ধর্মের সবচেয়ে বড় কিতাব হলো ঋগ্বেদ। ঋগ্বেদের 3 নম্বর অধ্যায় 34 নম্বর অনুচ্ছেদে 5 নম্বর গোষ্ঠীর 2 নম্বর চ্যাপ্টারে লেখা আছে একম ব্রহ্মম পরমাতা, একম ব্রহ্মম পরমাতায় ভগবান, এক আল্লাহ এক ঈশ্বর, দুঃশতম নামায় ভগবানম প্রা। এক আল্লাহর বাহিরে যারা 2 খোদা মানবে, 30 নামায় ভগবানম ব্রহ্মা। এক আল্লাহর বাহিরে যারা 4 খোদা মানবে, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম, সনাতন ধর্মের থেকে তালাক দেওয়া হয়। ও আঙ্গুর তালাক, ওর ধর্মের থেকে ও তালাক দিছে 30 তালাক। ওদের কিতাবের ভিতরে কোয়া হয়েছে যারা 1 আল্লাহ মানে না, যেই হিন্দুরা 1 আল্লাহ মানে না, ওই হিন্দু সনাতন ধর্ম থেকে তালাক দেওয়া হয়। ওর কিতাবে লেখা আছে। ওরা মূর্তি পূজা করে। আমি বলছি করো, আমার কোরআনে আছে হারাম, হাদিসে আছে হারাম। আমি বললাম সত্য কথা আছে। বলে কোরআন সম্প্রদায় হাদিস সম্প্রদায়। আমি বললাম কে? বলে কোরআনে আছে মূর্তি পূজা হারাম, হাদিসে আছে মূর্তি পূজা হারাম। আমি কইলাম ঠিক আছে, কোরআনে যদি মূর্তি পূজা থাকার জন্য যদি হারাম হয়, কোরআন যদি সাম্প্রদায়িক হয়, তখন ধর্মের বেদ হইতে 4টা ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, আথার্ববেদ, সামবেদ। বেদ হয়েছে 4টা ঋগ্বেদ, আথার্ববেদ, ইয়াজুর্বেদ, সামবেদ, 4টে বেদ। আমি বললাম 4টে বেদের মাঝে 40 জায়গায় লেখা আছে মূর্তি পূজা করা হারাম। যদি বিশ্বাস নয় আমি কয়ে দেই, তোর তো মনে নাই, কারণ তুই পড়োশি নেই, চ্যাপ্টারও মনে নাই, চ্যাপ্টার নম্বর কয়ে দেই। সামবেদের ভিতরে 1ম নম্বর জিল, সামবেদের ভিতরে 1ম নম্বর জিলদের ভিতরে 30 নম্বর অনুচ্ছেদের ভিতরে 147, 48, 49 নম্বর গোষ্ঠলের ভিতরে সাফা নম্বর 355, 56 নম্বর পৃষ্ঠার মাঝে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি দুঃসায়ে ধাবা বিরম, নাতিশ প্রতিমা আস্তি ভো নমায়ে ব্রহ্মা দশা, নাতিশ প্রতিমা আস্তি ভগবতে ব্রহ্ম নমাদা, নাতিশ প্রতিমা আস্তি यशंभदे नमाये धरम्भ, नातिश प्रतिमा अस्ति एकम्बीरे नमहरा दुष्यये नातिश प्रतिमा अस्ति। सुबहानाल्लाह। ওদের প্রত্যেক কিতাবে আছে নাতিশ প্রতিমা আস্তি, এক আল্লাহর বাহিরে কোনো ভগবানের মূর্তি বানানো যাবে না। নাতিশ প্রতিমা আস্তি, কারো কোনো ছবি বানানো যাবে না। দুঃশতম নামায় ভগবানম, যদি কোনো ভগবানের সুরতের নাতিশ প্রতিমা আস্তি, যদি কোনো মূর্তি বাজাও। স্বর্গতম নামায় ব্রহ্মা, আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। যদি কোনো হিন্দু ভাইয়েরা কোনো মূর্তি পূজা বানায়, নাতিশ প্রতিমা আস্তি স্বর্গতম নামায় ব্রহ্মা, যারা মূর্তি পূজা বানায় পূজা করবে স্বর্গতম ব্রহ্মা, ওরা স্বর্গ জান্নাতে পারবে, জান্নাতে যাইতে পারবে না। ওদের ঠিকানা হবে নরকে, জাহান্নামে। তোমার কিতাবে লেখা আছে, তোমার কিতাবে লেখা আছে।
ও ভাবে যে আমি একটু খোঁচা দিলাম কিছু হইব না, আমি খোঁচা দিতেই থাকবো মুসলমানে কিছু কইবই না। আচ্ছা আপনি কন, ও খোঁচা দিলে মুসলমানে কইব না? আওয়াজ দেয় না, কইব না? ও খোঁচা দিলে তো আমরাও কইবো। আরে আমরা তো লেখাপড়া করা, আমরা মেধা পোলা পানছিলাম, তুই তো লেখাপড়া তোর কিছুই নাই ধর্মীয় লাইনে।